হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেবি মম ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে চিংড়ি দিয়ে আলু করলা ভাজির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেজন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ ও মরিচ ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবং আলু ও করলাও খুব ভালোভাবে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এছাড়া অল্প কিছু চিংড়ি মাছও খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, চিংড়ি দিয়ে আলু করলা ভাজির এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তারপরে একে একে কেটে রাখা পেঁয়াজ ও মরিচগুলো দিয়ে দেব। এবার 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। সবগুলো উপকরণ হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দেব। তারপরে আমি একে একে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে করলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ফ্রেন্ডস, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং গ্যাসের চুলা লো হিটে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফ্রেন্ডস, 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি আর ঢাকনা দিব না। লো হিটে আরও 5 মিনিট আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজিটাকে ভেজে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আলু করলা ভাজির এই রেসিপিটা দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে। আমার মতো আপনারাও বাসায় ট্রাই করবেন। করলা ভাজি কখনোই তেতো লাগবে না, বরং ছোট বড় সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।